Good afternoon, all of you. How are you, everyone? I think you all are fine. And this is class 5 and 6, as well as this is batch 1. Uh, I did mistake. I think this is batch 2. And we know today is our presentation day, but first we will learn new things and then I will take your presentation. So what will you learn? So here, uh, okay. So আমরা তাহলে গ্রামারটা দিয়ে শুরু করি. Here we can see this slide. Okay. Everyone take your pen and copy. খাতা কলম নিব এবং বুঝবো এটা. So here for since এগো খেয়াল করো কোথায় আমরা for use করব, কোথায় আমরা since use করব and কোথায় এগো. For and since. We use for and since to say how long, মানে কতক্ষণ. Jane is in Ireland. She has been there for 3 days. অথবা আমরা বলতে পারি since Monday. তাহলে এখন আমাদের বুঝতে হবে যে আমরা কখন for ইউজ করব এবং কখন since ইউজ করব. উজ্জ্বল খুব মনোযোগ দিব, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার. We use for a period of time. That means একটা সময় ব্যাপ্তি ধরে কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই যে সকাল থেকে একদম 9টা থেকে 5টা থেকে মানডে থেকে, এটা কোনো স্পেসিফিক টাইম উল্লেখ থাকবে না, তখন আমরা ফর ইউজ করব. আর উই ইউজ সিন্স দ্য স্টার্ট অফ দ্য পিরিয়ড, একদম কোন সময়ে হচ্ছে সেই স্টার্টিং টাইমটা উল্লেখ থাকবে, তখন আমরা সিন্স ইউজ করব. যদি আমরা দেখি সিন্স মানডে, এটা কি স্পেসিফিক না বলো? ইয়েস. আর যদি বলি ফর 3 days, এটা কি স্পেসিফিক? কোন 3 days উই ডোন্ট নো. ক্লিয়ার? তাহলে মাথায় রাখবো ফর ইউজ করব হচ্ছে যে কোনো স্পেসিফিক টাইম না, এটাকে বলে আ পিরিয়ড অফ টাইম. এন্ড সিন্স ইউজ করব দ্য স্টার্ট অফ দ্য পিরিয়ড, একদম স্টার্টিং পয়েন্ট থেকে আমরা সিন্স ইউজ করব. সিন্স মানডে, সিন্স ফ্রাইডে, সিন্স 7 o'clock. ক্লিয়ার? আরো কিছু উদাহরণ দেখলে আমাদের ইজি হবে. তাহলে দেখো, for 3 days, for an hour, for a week, for a month, for 5 years, for 10 minutes, for 2 hours, for weeks, for 6 months, for a long time. এগুলো কি কোনো নির্দিষ্ট টাইম? কোন 10 minutes উই ডোন্ট নো, কোন 2 ঘন্টা উই ডোন্ট নো, কোন 4টা সপ্তাহ এটা আমরা জানি না, কোন 6টা মাস আমরা জানি? নো, স্পেসিফিক না. আর যদি সিন্সের দিকে তাকাই, মানডে, সিন্স মানডে, since 9 o'clock, since 24th July, since January, since 1985, since Wednesday, since 12:30, since Christmas, since I was 10 years old, since we arrived. একটা নির্দিষ্ট টাইম কিন্তু we arrived. এবং I was 10 years old, যখন আমার বয়স, যখন আমি 10 বছর ছিলাম, এটা একটা নির্দিষ্ট. তাহলে বুঝতে পেরেছি ফর আর সিন্স এর I মধ্যে. have a question. ইয়েস, বলো. Miss, I have a question. So at the last example of since, we have since we arrived, but there is no specific time in here. So how is this since? I Like, know your question. I understand your question. So এখানে বোঝাচ্ছে যে যখন তুমি আসছো, এটা এটা সবার ধারণা যে তুমি 9টায় আসছো বা 5টায় আসছো, তার মানে যখন তুমি পৌঁছেছো তখনই, মানে তখন থেকে আমি এটা করেছি. তাহলে এই জায়গাটায় উই অ্যারাইভড, তাহলে এটা আমাদের স্পেসিফিক থাকতে হবে যে তুমি 9টায় আসছো বা তুমি 5টায় আসছো, এরকম একটা ব্যাপার. ক্লিয়ার? ঠিক আছে. clear? আরেকটা হচ্ছে যে আমাদের কিছু কিছু জিনিস সেন্স বুঝতে হবে, হ্যাঁ, এখানে অর্থগুলো বুঝতে হবে, সেন্স গুলো বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে বসবে. তাহলে এতটুকু তো ক্লিয়ার. ফর থাকলে হচ্ছে কোনো পিরিয়ড অফ টাইম, আর সিন্স হচ্ছে স্টার্টিং পয়েন্টটা থাকবে. আচ্ছা, তাহলে আমরা এখানে উদাহরণগুলো কিছু পড়ি. রিচার্ড হ্যাজ বিন ইন কানাডা ফর 6 months. তাহলে দেখো কোন 6 months আমরা কি জানি? নো. আর যদি বলি রিচার্ড হ্যাজ বিন ইন কানাডা সিন্স জানুয়ারি, জানুয়ারি থেকে, তখন হচ্ছে সিন্স. ক্লিয়ার? আর অবশ্যই ফর আর সিন্স যখন বসবে আমাদের টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট. কি হবে? প্রেজেন্ট পারফেক্টে আমরা করছি. উই হ্যাভ বিন ওয়েটিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস. উই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, আমরা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি.
আর যদি বলি উই হ্যাভ বিন ওয়েটিং সিন্স 9 o'clock, 9টা থেকে করছি, করতে হবে। I have lived in London for a long time. I have lived in London since I was 10 years old. Clear? এতটুকু ক্লিয়ার হলে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব, তারপর আমি এক্সারসাইজ করতে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার এগোটা পরেতে যাবো, আগে এটা করে ফেলো। রাইট ফর অর সিন্স, জাস্ট অ্যান্সারটা লিখবেন, নো নিড টু রাইট ডাউন ফুল সেন্টেন্স। বুঝাই দেই, জেন হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড সাপোজ ড্যাশ মানডে। মানডেটা কি নির্দিষ্ট টাইম না? তাহলে কি হবে? সিন্স। Jan has been in Ireland dash 3 days. 3 days টা কি specific time? No. That's why for 3 days. তাহলে মাথায় শুধু এটাই রাখবো, যদি স্পেসিফিক টাইম হয় সেই ক্ষেত্রে সিন্স, যদি স্পেসিফিক টাইম না হয় সেই ক্ষেত্রে ফর। নাও ডু 3 to 8, 2 মিনিটের মধ্যে করবো। জাস্ট রাইট ডাউন দ্য অ্যান্সার। উজ্জ্বল, ক্যামেরাটা এমন ভাবে রাখবো যাতে করে মুভ করতে না হয় প্লিজ। ক্লাসে আসবো একটু ফর্মাল ওয়েতে, যে আমি মোবাইল একটা জায়গায় রাখবো। 1 ঘন্টা 15 মিনিট একটা ক্লাস করব, মনোযোগ দিয়ে করব, হ্যাঁ? না বুঝলে বলতে হবে। ভিডিও অন রাখা যাবে না। টাইপ কি বুঝতে পারছি? টাইপ গুড। হুমায়ুজা ভিডিও অন করব। Ahmed Zabir, fix your camera properly as I can see your face properly. তোমার ফেসটা আমি ভালো করে দেখতে পাচ্ছি না। Miss done. আচ্ছা, একটু ওয়েট করি। বাকিদের কি শেষ হয়েছে? Miss, I have also done. I can see Ahil is writing Zabir. আচ্ছা, তাহলে সবার জন্য একটু জাস্ট 2 মিনিট দিচ্ছি, হ্যাঁ? 2 মিনিট ওয়েট করি। যাদের শেষ তারা সেন্টেন্স গুলোকে বারবার করে পড়বো, হ্যাঁ? মিফতাহুল। Done. Miss done. Done. Miss done. Okay. So now we can check the answer. So here, listen everyone. বুঝে বুঝে করবো আমরা, ঠিক আছে? Number 3. My aunt has lived in Australia dash 15 years. বুঝে বলো 15 years কি হবে? কোন স্পেসিফিক? For 15 years. তাহলে for 15 years. For কেন হয়েছে সবার কি ক্লিয়ার? নিজেকে কোশ্চেন করো, কেন for দিলাম? Because this time is not specific. Because 15 years It's is not not a specific. specific. We don't know Year, how so many. yeah. I mean, Okay. yes. Which year? We don't know. আচ্ছা। Number 4. Jennifer is in her Jennifer is in her office. She has been there dash 7 o'clock. Since 7 Since 7 o'clock. Since Why 7 o'clock. why we use since? Because this is Because specific 7 time. o'clock is a specific time. Yes. That's why we That's use why we use since. ঠিক এইভাবে নিজেকে কোশ্চেন করে করে গ্রামার গুলো প্র্যাকটিস করবো, তাহলে হচ্ছে গ্রামারটাও হচ্ছে, পাশাপাশি আমাদের স্পিকিংটাও হচ্ছে। Number 5. India
has been in independent country dash 1947. Since 1947. 1947. In 1947. The bus is late. We have been waiting dash 20 minutes. For 20 minutes. For 20 minutes. For 20 minutes we for don't 20 know. Yes. And which 20 minutes we don't know. From which time we don't know. ঠিক আছে? What time we don't know. So here for 20 minutes. Number 7. Nobody lives in those houses. They have been empty dash many years. Same. For many years we don't know. For many years. 8. Michelle has been ill dash a long time. এই যে a long time অনেকদিন ধরে কিন্তু for এটা যায় না তাহলে for a long time he has been in hospital since October. since October. এতটুকু কি সবার ক্লিয়ার? Yes, miss. আচ্ছা এতদিন কি ক্লিয়ার ছিল since for? Yes, but not so much. I used to mess up both of them pretty often. But now I think it's clear. It's clear now. Okay, great. So এটা ডান। তাহলে এখন আমরা করব আচ্ছা okay. Answer these questions use ego. ego দিয়ে করবে। আচ্ছা এগোটা তো আমরা পড়ি না, একটু একটু আমি বুঝাই দিই তারপর তোমাদের ক্লিয়ার হবে। Okay. So when you use ego means before now মানে এখন থেকে পূর্বে, that is ego. আবার বলছি ego equal to before now, সাউন্ড বন্ধ রাখবো মাইজা, হ্যাঁ? ego equal to before now. Shushan started her new job 3 weeks ago. 3 সপ্তাহ আগে। এগোটা কিন্তু আমরা শেষে ইউজ করি। When did Tom go out? 10 minutes ago. I had dinner an hour ago. Life was very different 100 years ago. We use ego with the past, started, did, had, was, etc. তার মানে এটা মাথায় রাখবে এগোটা হচ্ছে কি মানে হচ্ছে বিফোর নাও, আর এগোটা আমরা সেন্টেন্সের শেষে ব্যবহার করব, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে এগো থাকলে অবশ্যই আমরা ওই সেন্টেন্সটাকে পাস্ট সিম্পল করব। কি করব? পাস্ট সিম্পল। ক্লিয়ার? আচ্ছা এবার যদি আমরা কম্পেয়ার করি, দেখো এগো এবং ফরের মধ্যে কম্পেয়ার করি। When did Jane arrive in Ireland? এটা বলতো কিভাবে কোশ্চেনটা করেছে, কোন টেন্সে? পারফেক্টে করেছে নাকি পাস্টে করেছে? পাস্ট। When did Jane arrive in Ireland? পাস্টে করেছে। Past indefinite. Past indefinite। তাহলে she arrived in Ireland 3 days ago. এটা কোন টেন্সে অ্যান্সার হয়েছে? Past indefinite. She arrived. Past tense. তাই না? Past indefinite. She arrived. তাহলে এগো। এবার যদি বলি how long has she been in Ireland? এটা কোন টেন্সে হয়েছে? Past continuous. ভালো করে বলো, এটা কি past No, continuous? past perfect. এটা Past past. has কি past? No, present is past plus সবাই no. তো গুলাই ফেলছে, সবাইকে মিষ্টি খাওয়াবো। present perfect. How long? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ, হ্যাজ এবং বিন প্রেজেন্ট পারফেক্ট। যদি হ্যাড থাকে সেই ক্ষেত্রে পাস্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। বলছে হাউ লং হ্যাজ শি বিন ইন আয়ারল্যান্ড, কতদিন ধরে সে আয়ারল্যান্ডে আছে। শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড ফর 3 days। তাহলে এই জায়গাটায় খেয়াল করছো? তাহলে ফর কিন্তু আমরা বসাই, পারফেক্টে বসাই, আর এগোটা হচ্ছে পাস্টে বসাই। এতটুকু পরে আমরা কি কি বুঝলাম সার সংক্ষেপটা আমরা নেই। এগো ইকুয়াল টু বিফোর নাও এবং এগোটা সেন্টেন্সের শেষে বসবে। থার্ড নাম্বার জিনিস হচ্ছে যে এগো থাকলে সেন্টেন্সটা পাস্ট সিম্পলে হবে, এবং ফরের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ফর থাকলে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট। এই তথ্যগুলো আমরা এতটুকু পরে বুঝলাম। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? Yes.
আচ্ছা, তাহলে এখন আমরা এটা একটু করব। অ্যান্সার দিস কোয়েশ্চেন্স, ইউজ এগো, জাস্ট এগো ইউজ করব। When was your last meal? এটা তুমি নিজের থেকে লিখবে, কোনো সমস্যা নাই। When was your last meal? তুমি একদম লাস্ট তুমি কখন তোমার খাবারটা খেয়েছিলে, তাহলে জাস্ট বলেছে 3 hours ago। ধরো আমরা 3টার সময় করেছে, তাহলে তুমি বলতে পারো 2 hours ago। ক্লিয়ার? তারপর when was the last time you were ill? তুমি যে অসুস্থ হয়েছো এটা লাস্ট টাইমে বলো, কখন কোন লাস্ট টাইমে তুমি ইল হয়েছো, একদম লাস্ট টাইম। When did you last go to the cinema? লাস্ট তুমি কবে সিনেমাতে গিয়েছিলে? When was the last time you were in a car? মানে লাস্ট টাইমে তুমি কখন কারে ছিলে? And when was the last time you went on holiday? তুমি ছুটিতে মানে কোন লাস্ট টাইমে তুমি ছুটিতে গিয়েছিলে? ঠিক আছে, মানে তোমার ছুটিটা লাস্ট কখন হয়েছে? জাস্ট তুমি I don't remember most of those. Can I answer like random? Yes, randomly. That means you can answer by yourself, no problem. Like you can say, ধরো তুমি অসুস্থ হয়েছে 2 weeks ago, সেটা বলতে পারো, or 2 months ago, 3 months ago, as you like. বা real think যদি থাকে তাহলে লিখো। বুঝতে পেরেছি আনা? That means you have to use ego. 2 weeks ago, 1 year ago, 2 months ago, 1 day ago, এরকম। ঠিক আছে? সো তুমি মনে মনে করে লেখো, 1 মিনিট স্পেন্ড করো। জাবির লিখতেছো? হুম, কোশ্চেন পড়ো আর লিখো। Miss done. Miss done. Miss done. Miss done. Okay, show your copy. কি লিখেছো দেখি তো। সো এখানে জাস্ট কি সবার শেষে কি দিয়েছে বলো তো? এগো। আচ্ছা, 3 hours ago, 1 year ago, টাইপ এটা খুব লেখাটা খুব ভালো বোঝা যাচ্ছে, ভেরি গুড। আহিলেরটা বোঝা যাচ্ছে 6 months ago। উমাইজা শর্ট ফর্মে লিখেছে, 6 নাম্বারিং এ করেছেন। আনহা অলসো। তাহলে ক্লিয়ার এটা এগোটা, তাহলে এগোটা আমরা কিভাবে বসাবো? শেষে বসাবো সেন্টেন্সের। আর অবশ্যই এটা আমাদের পাস্ট সিম্পলে হচ্ছে, যেরকম a year ago, a few weeks ago, 2 hours ago, 6 months ago, whatever you write. Okay, then this one. আচ্ছা, আমি তোমাদেরকে বুঝিয়েছি না ফর কখন হয় আর এগো কখন হয় বলো তো? যখন সেন্টেন্সটা পাস্ট সিম্পলে থাকবে তখন আমরা কি বসাই? এগো বসাই। যখন সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে থাকে তখন আমরা কি বসাই? ফর বসাই। এটা মাথায় আছে তো? এটা মাথায় থাকলে আমরা এটা করতে পারবো। ঠিক আছে, এরকম একটু বলে দেই। জেন অ্যারাইভড ইন আয়ারল্যান্ড। আগে এতটুকু দেখো, এটা কোন টেন্স?
Fast. past simple, তাই না? তাহলে past simple হলে আমরা কি এগো দিব Past নাকি perfect. For. for দিব নাকি Ego. এগে দিব? এগো দিব, Ego. তাই না? কি লেখা আছে 3 days, জাস্ট লিখে দিব 3 days ago। তাহলে কি হচ্ছে Jan arrived in Ireland 3 days ago। 3 days. পরেরটাতেও 3 days আছে, কিন্তু সেন্টেন্সটা দেখি কোন টেন্স। Jan has been in Ireland, সে আয়ারল্যান্ডে আছে কতদিন ধরে? তাহলে has been আছে, তাহলে কি বলবো? for 3 days। সবাই কি বুঝেছি নাকি আবার বলে দিব? ইজ ইট ক্লিয়ার অপূর্ব? Yes, miss. আচ্ছা, এই যে has been এটা পারফেক্ট, এই জন্য for। এটা arrived, এটা past simple, that's why ego। তাহলে এখন সেন্টেন্সটা প্রথম এগুলোর দিকে তাকাবো, এটা কোন টেন্স সেভাবে বসাবা, ঠিক আছে? এই যে আমি আন্ডারলাইন করে দিলাম has been, have you known, খেয়াল করে এটা কোশ্চেন, দ্রুত লিখবো। Taif, are you facing any problem? Okay. কেউ কোনো প্রবলেম ফেস করলে আমাকে বলবে। সামারা, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম সামারা? No, miss. আচ্ছা, ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো, একটু কনসেপ্ট গুলো কি ক্লিয়ার হচ্ছে? মোহিনী, সামারা, আহিল, মিতা। Miss, I have finished. Miss, I have done. Miss, I have done. Okay, done all of you? Yes, miss. Okay, Yes, miss. let's check the answer. খুব মনোযোগ দিব, সবার লেখা থাকলে এখন বন্ধ করবো লেখা, বুঝে বুঝে করো। নাম্বার 3, এটা কি লায়ন নাকি? লায়ন and Mark have been married। have been কোন tense? have been married, perfect, have been married। তাহলে কি হবে? 20 years আছে, তাহলে কি হবে? for 20 years। For 20 years. Present perfect. married for 20 years। For Okay. Number 4, Lion and Mark got married। তাহলে এটা কোন tense? past tense। past tense. That's why Married you're using ago. 20 years ago. 20 years ago। বুঝতে পেরেছি? got married 20 years ago। Dan arrived কোন tense? past tense। an hour ago। an hour ago। I bought these shoes
তাহলে এটাও past tense, I bought, আমি কিনেছিলাম these shoes a few days ago. Ago. Sylvia has been learning English, এখনো শিখছে সে, learning English 6 months আছে, তাহলে কি বলবো? For 6 months. For 6 months. And 8, have you known Lisa? Have you, ওটা কোন tense? Have you known Lisa Have For you? a Perfect. for a Past long perfect. time? Good. Present সবার কি তাই হয়েছে? Yes, yes, miss. I got every single one correct. Good. Fatiha, Me too. Samara, Saifa, why you are late, Saifa? আমরা তো অনেক কিছু করে ফেলেছি। এবার গ্রামারের আর একটা পার্ট করব, ঠিক আছে? তারপর আমরা আমাদের নেক্সট ক্লাসে কি প্রেজেন্টেশন সেটা একটু দেখাবো, তারপর তোমাদের প্রেজেন্টেশনটা নিব। আচ্ছা, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ফর অর সিন্স। তাহলে এটা মাথায় রাখো, ফর সিন্স দুইটার জন্যই কোন টেন্স বসাবো আগে বলো? For a since. কোন টেন্স হবে বলো? পারফেক্ট। For past perfect. নো, No, দুইটাই for পারফেক্ট। perfect. Past. হ্যাঁ, দুইটাই প্রেজেন্ট পারফেক্ট। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কাজ করছি। সো ফর এর জন্য প্রেজেন্ট পারফেক্ট আমরা করব, সিন্স এর জন্য প্রেজেন্ট পারফেক্ট। সেন্টেন্সের স্ট্রাকচার গুলো শুধু আমাদের মাথায় থাকতে হবে। ফর আমরা কখন ইউজ করি? যখন কোনো নির্দিষ্ট টাইম থাকবে না। আর সিন্স হচ্ছে নির্দিষ্ট টাইম থাকলে সেই ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। ক্লিয়ার এতটুকু? এবার খুব ধীরে ধীরে করো। জেন ইজ ইন আয়ারল্যান্ড, শি অ্যারাইভড দেয়ার 3 days ago. তাহলে 3 daysটা কি কোনো স্পেসিফিক? নো। No. তাহলে আমরা কি লিখছি? পারফেক্ট করব। জেন হ্যাজ বিন, এই বিন কোত্থেকে আসছে? এই যে ইজটা না, এটার কি হয়ে যাবে? পারফেক্ট হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, বি ওয়াজ বিন। আবার বলছি, বি ওয়াজ বিন। তাহলে এই ইজ এর ভার্বটার কি হয়ে যাচ্ছে? পাস্ট পার্টিসিপল বিন। আর পারফেক্টের জন্য তো আমাদের নিয়ম অনুযায়ী হ্যাভ বা হ্যাজ আনতে হয়, তাই না? তাহলে জেন যেহেতু সিঙ্গুলার, তার জন্য হ্যাজ। জেন হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড, জাস্ট টাইমটা দিয়ে দিব, ফর 3 days। Iceland. ক্লিয়ার এতটুকু? এবার পরেরটা দেখো তো কি হবে। For Jack is here, he arrived on Tuesday। এটা কিন্তু নির্দিষ্ট করে বলেছে। আগে বলো, ফর হবে না সিন্স হবে? since. সিন্স হবে। আচ্ছা, তাহলে এবার পারফেক্ট সেন্টেন্সটা কনভার্ট করো। Just জ্যাক হ্যাজ, এবার কোন ভার্বের পাস্ট পার্টিসিপল করব? এখানে কি আছে? ইজ আছে না? কি বলবো? been been. জ্যাক হ্যাজ বিন হিয়ার সিন্স টিউসডে। এম আই রাইট? Hmm. ক্লিয়ার কিনা সবাই বলতে হবে তোমাকে। Yes, miss, clear. মোহিনী ক্লিয়ার? তাহলে বাকিগুলো আমরা করে ফেলবো, বুঝে বুঝে করব। এখান থেকে টাইমটা নিব আর এই সেন্টেন্সটাকেই আমরা পারফেক্টে কনভার্ট করব। Yes, yes, been. আর পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু, ডিড, Yes, been. ডান। ডান বসবে। নো, Yes, নিও, নোন। নোন বসবে, ঠিক আছে? গো, yes, been. ওয়েন্ট, গন। গন বসবে, 3 নম্বর ফর্মটা বসবে। It's been reinstated. লিখো সবাই।
Okay, done, all of you? No, miss. Yes, miss. Someone No, say miss. no. Okay, আর একটু সময় দিচ্ছি, 2 minutes. Easy. Miss done. Miss done. Miss done. Okay, I hope done. Now listen, everyone, and look at the screen as well. 1 already done. Number 2 খেয়াল করো, Jake is here. He arrived on Tuesday. আমরা বুঝে বুঝে করব. Jack has been, এই is এর been, Jack has been here since Tuesday. Since কেন হলো বলো তো? Because this is specific time. Number 3, it's raining. বৃষ্টি হচ্ছে. Started an hour ago. কোনো নির্দিষ্ট টাইম an hour ago কি হবে? For an hour. For an hour. For an hour. So তাহলে আমরা কি বলবো? It has been, এই যে is আছে না? It has been raining for an hour. It has been raining for an hour. এটাই লিখেছি আমরা. Number 4. Yes, miss. I know Shiu. আমি শিউকে চিনি. I first met her in 2002. 2002 এ দেখেছি, তার মানে একটা স্পেসিফিক টাইম. তাহলে কি হবে? I এর সাথে have হবে. I have, এখানে কি been হবে বলতো? No, কেন বলতো? কারণ কি এখানে ভার্ব তো আছে no. তাহলে নোটাকে আমরা কি করব? No, নিও, known, V3 ফর্ম করব. তাহলে I have known, খেয়াল করো. I have known Shiu since 2002. ক্লিয়ার? ফাতিহার মেবি এটা ভুল হয়েছে, তাই না? খালি বিন লিখে ফেলেছে অনেকে হয়তো. Yes, miss. হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে. Yes, miss. আচ্ছা, এবার নাম্বার 5 দেখো. Claire and Matthew are married. They got married 6 months ago. তাহলে 6 months ago এটা কোনো স্পেসিফিক টাইম না. তাহলে Claire and Matthew দুইজন, এই জন্য have এখানে আর আছে, তাহলে এটাকে কি করব? এটা বি ভার্ব না? আরটাকে কি হয়ে যাবে? আমরা পড়েছি বি ভার্ব মানে কি? বি, ওয়াজ, বিন. তাহলে have been. Claire and Matthew have been married. কোথায় আছে? Have been married for 6 months. তাই বুঝতে পেরেছি? আচ্ছা. Number 6. Liz is studying medicine at university. She started 3 years ago. তাহলে কোনো নির্দিষ্ট টাইম না. তাহলে আমরা কি বলতে পারি? লিজের সাথে পারফেক্টের জন্য হ্যাজ আসবে. লিজ হ্যাজ, ইজ আছে, তাহলে বিন বলবো. লিজ হ্যাজ বিন স্টাডিং মেডিসিন at university for 3 years. দেখো তো এটা কিনা? Liz has been studying medicine for 3 years. And the 7, last one. David plays the piano. He started when he was 7 years old. এটা নির্দিষ্ট টাইম. তাহলে David has, এখানে কি বিন লিখবো? বলো. Yes, miss. Yes. No. না, আমরা কিন্তু এটা পারফেক্টটা করব. David has Let's played, play. has played the piano since he was 7 years old. আর যদি আমরা মানে কন্টিনিউয়াসে করি তাহলে কি হবে? ডেভিড হ্যাজ বিন প্লেইং, ওটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে. হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস. Are both correct? Are the both Yeah, of both the are correct. Yeah, both are correct. ওকে, তাহলে সবার হয়েছে এবার. এখন একটু হলো এগুলো একটু ট্রিকি, তাই না? সো প্র্যাকটিস করার জন্য আমি বলবো, সবাইকে সাজেস্ট করবো আবার এগুলো লিখে ফেলতে. হ্যাঁ, বাসায় আমরা
সবগুলো ধরে ধরে ফুল সেন্টেন্স আকারে আমরা লিখবো। আচ্ছা, এবার আমি একটা গল্প জাস্ট বুঝাই দিই, তারপর তোমাদের গত ক্লাসের প্রেজেন্টেশনটা নিব, ঠিক আছে? ক্যান ইউ সি দ্য স্টোরি? Yes, Miss. Okay, now listen carefully. Once the house of a rich man was full with rats. একটা ধনী মানুষের পুরো বাসা কি ছিল? র্যাট মানে ইঁদুরে ভরা ছিল। There were rats everywhere. The members of the house could not enjoy sound sleep. সে মানে সাউন্ড স্লিপ মানে একদম মানে কি বলে নিরবিচ্ছিন্ন ভাবে ঘুমাইতে পারতো না তারা, খুব সাউন্ড স্লিপ হতো না। Even the little babies were not free from the attack and beating of the rats. এমনকি ছোট ছোট বেবিদেরকেও অ্যাটাক করতো, কামড় দিত। The rats would take away foods, খাবার নিয়ে যেত, cut clothes and tear holes here and there. এখানে সেখানে ওরা খাবার নিয়ে যেত, কাপড় টাপড় কাটতো, তারপর গর্ত করে ফেলতো, এরকম। At last the owner of the house hit upon a plan. একটা প্ল্যান করলো, কে? ওনার, যে মালিক। He brought a cat to kill the rats. সে একটা ক্যাট নিয়ে আসলো কি র্যাট গুলোকে মারার জন্য। The rats came to know the presence of the cat in the house. তখন ওই ইঁদুর গুলো বিড়ালের উপস্থিতি বুঝতে পারলো, যে আল্লাহ বিড়াল তো চলে আসছে। All the mice sat together in a conference. তখন সকল ইঁদুর একটা কনফারেন্স ডাকলো, একসাথে বসলো। At last they took a decision that they would tie a bell in the neck of the cat so that they could know the approach of the cat. তারপর তারা ডিসিশন নিল। কারা ডিসিশন নিল বলো? Right. হ্যাঁ, র্যাট। Yes. তখন এই Rats. র্যাট গুলো ডিসিশন নিল যে আমরা বিড়ালের গলায় ঘন্টা বেঁধে রাখবো, তাহলে যখন বিড়াল আসবে তখন আমরা বুঝতে পারবো, এই এই ফাঁকে আমরা পালিয়ে যাবো। এটা একটা তাদের ডিসিশন হলো। They raised a hue and cry over the matter because আচ্ছা, none of the rats agreed to tie a bell in the neck of the cat. তখন সবার মধ্যে একটা হইচই শুরু হয়ে গেল, কারণ কি কেউ চাচ্ছে না যে বিড়ালের গলায় ঘন্টা বেঁধে রাখতে। কেন? They thought that the rat who would go to the bell, the approach of the cat, would lose his life. তারা ভাব তারা ভাবলো যে যেই বিড়ালের গায়ে মানে ঘন্টা লাগাবে গলার, সেই কিন্তু মারা যাবে। এই জন্য তাদের মধ্যে একটা হইচই বেজে গেল। ফাইনালি হু উড বেল দ্য ক্যাট রিমেইন আনসেটেলড। পরে ফাইনালি কি হইলো, যে কে যে বেল বাজাবে মানে বেলটা লাগাবে, এই পুরো ব্যাপারটাই আনসেটেলড হয়ে গেল। আনসেটেল মানে কি? অমীমাংসিত, কোনো ডিসিশন হয়নি। So the mice eventually মানে পরিশেষে, so the mice eventually left the house. ইজি না? বুঝতে পেরেছি গল্পটা? ওকে, এবার হচ্ছে অনেক কথা বলেছে, এবার আমি আর কথা বলবো না, আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাব। ওকে, সবারই প্রেজেন্টেশন দিলে আজকে এর মানে প্রেজেন্টেশন পর্যন্ত আজকে ক্লাস, আর নতুন কিছু পড়াবো না। Where is the presentation? Yeah, this story, তাই না? Am I right? Yes, Miss. ওকে, জাস্ট 2 মিনিট সময় দিব, এখন বাজে 18:20 আক্স করবো। তো সবাই প্রেজেন্টেশন দিয়ে তারপর ক্লাস থেকে লিভ দিবে, আদারওয়াইজ নো ওয়ান ক্যান লিভ ফ্রম দিস ক্লাস। Okay. তাহলে সবাই পড়ি, এখন আমি আর পড়বো না এটা। তাইফকে মাঝে মাঝে দেখলে মনে হচ্ছে কি যে সমস্যায় থাকে। তাইফ বলো তো, তোমাকে কে ডিস্টার্ব করে? তুমি শুধু আমাকে নামটা বলো। মিস আমাদেরকে ল্যাপটপ এটা বারবার জুম হয়ে যাচ্ছে, জানি না ল্যাপটপের প্রবলেম হচ্ছে মনে হয়। তাই নাকি? তুমি সবাইকে দাওয়াত দাও, ল্যাপটপ আর তোমাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আচ্ছা দেবে। আচ্ছা, সবার আগে প্রেজেন্টেশন তোমাকে আমি আস্ক করবো, সো বি কেয়ারফুল।
Okay, so I will not give more time. One by one দিব, কেউ আমরা presentation ছাড়া যাব না, okay? And another thing is try to give the presentation within 40 to 45 seconds. 1 মিনিটের কমে আমরা প্রেজেন্টেশনটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো ফার্স্ট তাই বলবো, এবং বাকিরা বসে বসে কন্টিনিউয়াসলি বলেই যাবে, যে একজন কিন্তু লিভ নিয়ে আছে, এটা কি হলো? ওকে, তাই বলবে। Once there lived two cats in a house, and one day they stole a bread from their neighbor house. But they can divide the bread because each cat wanted the larger piece. So they went to a monkey who is known as the wisest animal among the all. So then the monkey take the bread and put it on a scale. Then he and divided it. Then he told the cat that one piece is clearly heavier than the another, and then he took a bite of the heavier piece. So and as a result, the another piece is heavier than the so as a result, the another piece is heavier. Then he put the another piece into the scale. He do it again and again as a until there is only one piece of bread. Then the cat told the monkey that give us the bread, they can divide themselves. Then the monkey told that he told again and again. Sound দিব না আমরা কেউ? He told again and again to divide the bread. So Then আচ্ছা, সামারার সাউন্ডটা বন্ধ রাখবে প্লিজ, সামারা। হ্যাঁ, so he take the last piece as her fee and eat the bread of the last piece. and then লাস্ট কি হলো, ক্যাটের কি হলো? Then the cat realized that next time they will divide the bread themselves, not another. থ্যাংক ইউ তাইফ। মাঝখানে সামারা ডিস্টার্ব করেছে, এর জন্য তাইফ একটু ডিসপ্লেস হয়ে গেছিল। এম আই রাইট? Yes, miss. Yes, হ্যাঁ। সামারা প্লিজ বি কেয়ারফুল। ওকে, থ্যাংক ইউ তাইফ। সো আমরা নতুন কিছু পড়াবো না, চাইলে থাকতে পারি অথবা লিভ নিতে পারি। ওকে, নাও উমাইজা বলবো। Once there lived two cats in a house. One day they stole a piece of bread from their neighboring house. But the problem arose how to divide it, because each of the cats wanted the larger piece. Then they went to a monkey, who is considered to be the wisest animal among of the animals. They requested the monkey to divide the bread piece equally. The monkey torn the bread in two pieces and brought a scale. He put the bread pieces on the scales and told the cat that one piece was clearly heavier than the other one. So he bit off a part from the heavier piece. As a result, the other piece became heavier. The monkey continued doing this again and again until there remained only one piece of bread. The cats told the monkey to return the piece of bread as they can divide the piece of bread themselves. But the monkey said he toiled much to divide the piece of bread, so he wanted the other piece as his fee. Saying so, the monkey ate the other piece of bread immediately, and the cats left the place in a very sad mood. But the incident made them wise also. এক্সেলেন্ট, ভেরি গুড। নাও সাইদ বলবো। সাইদের পরে হচ্ছে মিফতাহুল বলবো, প্লিজ। Once there are two cats live in a house. One day they stole a piece of bread from their neighboring house. But the problem is arose divided it.
but the problem is arrows divided it. Each of the cat wanted the large piece. Uh, they uh, they uh, they want to a monkey who is considered of the of the oysters to the all animal. Uh, they requested the monkey divided the bread. The monkey brought a pair of scales. Uh, he Okay. The monkey brought a pair of scales. And divide the bread. He bread is into two pieces and until on the scale and the monkey said the uh, wa- two cats was clearly one piece is heavier each other. The monkey beat the heavier piece. This result uh, other piece is heavier than other. Then the monkey continued doing this. Then the monkey continues doing same thing again and again Until until one piece of until bread is until left. one piece only. Uh, Now the cat said the monkey the the piece return the piece bread there. Uh, but the monkey said but the monkey says bread this bread is divided uh, thinks he but the monkey says this bread is divided সাইদ ইউ নিড মোর প্র্যাকটিস। ঠিক আছে, ভালো ছিল, স্টার্টিং ও ছিল, অনেকটুকু বলেছো, আগের চেয়ে বেটার, বাট আরেকটু প্র্যাকটিস করবো। ঠিক আছে সাইদ, এই গল্পটা আবার বারবার করে প্র্যাকটিস করবো, এবং আজকে নতুন একটা গল্প দিয়েছি সেটাও প্র্যাকটিস করবো। স্টোরি টেলিং এর মাধ্যমে কিন্তু আমাদের স্পিকিংটা ইমপ্রুভ হচ্ছে। এম আই রাইট? ডু ইউ এগ্রি উইথ মি? তাই না? সবাই কি করছি? স্টোরি টেলিং খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ সাইদ। দেন কাকে বলেছে? মিফতাহুল নাকি? ইয়েস। আচ্ছা, মিফতাহুল বলবে, দেন অপূর্ব বলবে। সাইদ, ইউ ক্যান লিভ নাও ইফ ইউ উইশ। ওকে, মিফতাহুল। You still live. One day, in my house, mommy takes to stole a piece of bread from their neighboring house, but the main problem arose how to divide it. Then they went to a monkey. They requested the monkey to divide the bread equally. The monkey bought a pair of scales. He turned out the bread and into two pieces and put it on the scales. He told the cats that one piece was clearly heavier than the other. So he bit off a part of the heavier piece. As a result, the smaller piece became heavier. Then he took a part of the heavier piece and put it on the scales. The monkey continued doing this again and again. There remained only one piece. Now the cat told the monkey to return the bread. Uh, but the monkey said that he toils much to divide
eat equally, so he wanted it as his feed. So saying, the monkey ate up that piece also. At the last, the cat left this place very sad mood, but the incident made them wise also. ওকে, থ্যাংক ইউ মিফতাহুল, ভালো ছিল। এন্ড দেন কার কথা বলেছি? অপূর্ব। ওকে, অপূর্ব বলবে, আফটার দ্যাট আনা। Story. Once there lived two cats in a house. One day they stole a part of bed from the neighboring house. But the problem arose how to divide it because each cat wanted the biggest part. When the fellow to reach any conclusion, they went to a marquis who is considered to be the wisest of all the animals. They requested the monkey to divide the bread equally. The monkey brought a pair of scales. He turned out the bread into two pieces and put them on the scales. He told the cats that one piece was clearly heavy. Then the monkey bit off a part of the biggest piece. As a result, the other pieces, দেখে বলা যাবে না। other pieces, the monkey continued doing the same thing again and again until they had remained only one piece of bread. Now the cats told the monkey to return the pieces, the piece of them. They said that they themselves would be divide the bread equally. But the monkey said that he told much to divide their bread equally, so he wanted it as his feet. Saying so, the monkey ate up that piece also. The cat left the place in a very sad mood, but the incident made them wish also. ওকে, আমরা কি দেখে বলেছি অপূর্ব? ট্রুলি স্পিকিং, রিয়েলি? Yes, miss. আচ্ছা, আর একটু ফাস্ট করে বলার চেষ্টা করব। আনা বলবো, ওকে? আনার পরে হচ্ছে আহমেদ জাবির। Once there lived two cats in a house. One day they stole a piece of bread from their neighboring house, but the problem arose how to divide the bread piece equally. So they went to a monkey who is considered the wisest of all the animals. They requested the monkey to divide the bread piece equally. The monkey bought a scale and tore out the piece of bread into two pieces. Then he put the bread piece on the scales. He told the cats that one piece was clearly heavier than the other, so he bit off a part from the heavier piece. As a result, the other piece became heavier. He continued doing that until there remained only one piece. The cats told him to return that one piece to them. But the monkey said he toiled much to divide the piece of bread equally. So he wanted it as his feed. Saying so, he ate up that piece also. The cats left the place in a sad mood, but they also learned from that দিস ইনসিডেন্ট। থ্যাংক ইউ আনা। আহমেদ জাবির বলবো, দেন মোহিনী। অপূর্ব ইউ ক্যান লিভ, আনা ইউ ক্যান লিভ। হ্যাঁ, আমাদের অনেক পড়া থাকে, তাই না? একাডেমিক পড়াগুলো আমরা পড়া শুরু করবো। ওকে, সো নাও আহমেদ জাবির প্লিজ, আফটার আহমেদ দেন মোহিনী। আহমেদ, ডোন্ট ডিলে প্লিজ, দেরি করা যাবে না। আহমেদ জাবির, কোথায় হাইড করছো? হ্যাঁ,
সাউন্ড দাও। Yes. ওকে, স্টার্ট। সময় নষ্ট করবে না, পারি কি পারি না সেটা বলো। প্র্যাকটিস করেছি দেখে বলা কিন্তু যাবে না, আমি দেখলে বুঝবো। No. রিয়েলি, ওয়াই ইউ ডিডন্ট গেট দ্য টাইম? খুব বেশি ব্যস্ত ছিলে যে টাইম ছিল না? তাহলে আজকে দেখেছি গল্প তাহলে দুইটা হয়ে গেল না তোমার? ঠিক আছে, গল্পগুলো প্র্যাকটিস করব। যদি প্র্যাকটিস না করি কখনো ইংলিশ ইমপ্রুভ করতে পারবো না। এই যে একটা লক্ষ্য নিয়ে মা ভর্তি করিয়েছে বা বাবা ভর্তি করিয়েছে, সে লক্ষ্যে কিন্তু ফুলফিল তোমরা আগাতে পারবে না। ঠিক আছে, সো নিজ দায়িত্বে গল্প দুইটা প্র্যাকটিস করবে। ওকে আহমেদ জাবির? আচ্ছা, নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই বলবে। মোহিনী বলো এবার। মোহিনীর পরে আহিল বলবে। Once there lived two cats in a house. One day they stole a piece of bread from their neighboring house. But the problem arose how to divide the bread because each cat wanted the bigger piece. Mm, uh, when they failed to divide the bread, they went to a monkey who is considered to be wisest of all animals. Two cats request the monkey to divide their breads. The monkey brought a pair of scales, and he turned out the bread in two pieces and put them on the scales. He said to the cats that one piece was clearly heavier to than other. Uh, then the monkey took a bite from the heavier piece, and the other piece became heavier. As a result, the monkey continued it again and again until it remained there only one piece of the bread. Then the two cats said to the monkey to return that piece to them. They can divide the bread by themselves. But the monkey said he told too much to divide the bread. So he wanted his fee. Then the monkey ate the last piece of bread. After that, the two cats left the place sad mood, but the incident made them wise. ভেরি গুড মোহিনী। আচ্ছা, আহিল বলবো। আহিল। Once there lived two cats in a house. One day they stole a bed from the neighboring house, but the problem arose when they when they need a larger piece of their bed. Then they go to a monkey who is considered to be the wisest of all the animals. The cat told the monkey to cut the bed equally. The monkey took a pair of scales. The monkey said to the cat, the one piece was heavier than the other. So he took a bit from the piece. As the other piece became heavier. Then he took a bit from that piece also. The monkey doing the same thing again and again, and there remained only one piece of the bread. The cat told the monkey to give that piece of the bread. But the monkey said he told the bread must divide equally. So the monkey eat up that piece also. The cats left the place very sad mood, but the incident made them wise also. ওকে, থ্যাংক ইউ আহিল। বাট আরেকটু ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে? তোমার Yes, ভালো miss. ছিল, কিন্তু মানে কথাগুলো আরেকটু ওপেনলি বলবো। উজ্জ্বল মন্ডল, ইউ আর দ্য লেফট।
Once there lived two cats in a house. One day they stole a piece of bread from their neighbor house, but the problem arose how to divide how to the problem arose how to the pro- the one to the because each of the cat want to large part when they fell to each they went to a monkey who concerned to be Concerned. to be waste of all animals. They request to the monkey to divide the bread. The monkey brought a pair of his scales. He turned out the bread into two pieces, put them to scales. That he told Cat that one piece clearly heavier than the other. So he beat off a part of the largest piece as a result. The other piece, the monkey continued to do the same again and again. Until Again and only one piece left. Cat told to the monkey to turn that piece of them. They said that they, but the monkey said that too told much to divide the bread. But the monkey said that, but the saying so the monkey ate. আচ্ছা উজ্জ্বল ওয়েট, আমরা দেখে বলছি, হ্যাঁ আমরা এটা আই এম শিওর, ওভার শিওর, দেখে বলা যাবে না প্লিজ। প্রেজেন্টেশন আরো বেশি, একবার না হোক, 10 বার না হোক, 20 বার না হোক, একটু চেষ্টা করবো আগের চেয়ে। এবার তোমার বেটার হচ্ছে, স্পিকিং বেটার হচ্ছে বা রিডিংটা ইমপ্রুভ হচ্ছে, বা ট্রাই করবো, ঠিক আছে উজ্জ্বল? ওকে বাবা, ঠিক ওকে আছে? প্লিজ দেখে বলা যাবে না, হ্যাঁ? প্রেজেন্টেশন তোমার ভুল হোক, তারপরও তুমি না দেখে ট্রাই করবে, ওকে? ঠিক আছে, তাহলে এই গল্পটা এবং আজকে যে গল্প দিয়েছি দুইটা একসাথে প্র্যাকটিস করবে। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, স্টে সেফ।